আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের একটাই দাবি, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছে যে আরবান প্রাইমারি হেলথ কেয়ারের 192টা বিল্ডিং স্বাস্থ্য খাতে হস্তান্তর করবে, তো এটা আমরা সাধুবাদ জানাই। আমাদের দাবি হচ্ছে একটা, যে বিল্ডিং যদি স্বাস্থ্য খাতে যায় তাহলে আমরা স্বাস্থ্যকর্মীরা কেন রাজপথে? আমরা রাজপথে থাকতে চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সাথে একত্রতা ঘোষণা করে আমরা তার সাথে এই বিল্ডিং হস্তান্তরের সাথে সাথে আমাদের যে কর্মী আছে 4382 জন, এই দক্ষ অভিজ্ঞ কর্মীগুলোকেও সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য সেবার জন্য, সেই সেবার সাথে আমরা একত্রতা ঘোষণা করতে চাই এবং আমরা আজ পর্যন্ত আজকের দিন পর্যন্ত স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছি, এটা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জানাতে চাই। আপনারা জানলে খুশি হবেন, এই যে আমরা এখন রাজপথে আমরা আন্দোলন করছি, অথচ আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে আজকে একটা মা ডেলিভারি হচ্ছে এবং সেফ ডেলিভারি হচ্ছে। তাহলে আমরা কেন প্রধানমন্ত্রী এই জিনিসটা কোথা থেকে জানতে পারলেন যে স্বাস্থ্য সেবা বন্ধ আছে এবং পরিত্যক্ত বিল্ডিং? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে উনি এটা সুষ্ঠু তদন্ত কমিটি করে দেখুক যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলো অব্যবহৃত বা পরিত্যক্ত কিনা। যদি পরিত্যক্ত না হয় তাহলে আমাদের একটাই দাবি, আমরা এই সেক্টরে 1998 সাল থেকে কর্মরত আছি, 28 বছর। এই 28 বছর আমাদের দেশের সরকার আমাদেরকে দক্ষ অভিজ্ঞতা বানানোর জন্য শত শত কোটি টাকা খরচ করেছেন। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবেন। আমরা মাত্র 4500 কর্মী এবং দক্ষ অভিজ্ঞ কর্মী, মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মী নিয়োগ দেবেন তারা সম্পূর্ণ ফ্রেশ হবে। কিন্তু আমাদের কাছে এই সিটি কর্পোরেশন এবং পৌরসভার যত গর্ভবতী মা আছে, যত স্বাস্থ্যসেবা, আমরা যত জন্ম নিয়ন্ত্রণ সেবা দিই, প্রত্যেকটা আমাদের কর্মীর কাছে সবার কাছে লাইভ তথ্য আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই আমাদের এই দক্ষ সেবাকর্মীকে তারা যেন তাদের আত্মীকরণ করে, যেমন বিল্ডিংগুলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মীকরণ করছে। আমাদের একটাই দাবি যে আমরা রাজপথে থাকতে চাই না, আমরা সেবা দিতে চাই। আমরা আজকে হাজার হাজার কর্মী রাস্তায়, অথচ আমাদের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো কিন্তু চালু আছে, আজকে পর্যন্ত চালু আছে।